নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি আর মাম্মাম অর্ণবের সাথে এখনই দিল্লি ফিরে যাচ্ছি না, কদিন পরে দিল্লি যাব। কিন্তু অর্ণবের তো ছুটি শেষ হয়ে গেছে, তাই চাইলেও ও থাকতে পারবে না, তাই ও একা ফিরে যাবে আর আমরা জামতারা থেকে সোজা কলকাতা চলে আসব, আর অর্ণব চলে যাবে দিল্লিতে। তাই আমার বাবা জামতারা এসেছিল আমাকে আর মামামকে কলকাতা ফিরিয়ে নিয়ে আসার জন্য। সকাল 11টা থেকে জামতারা থেকে বন্দে ভারত ছিল, হাওড়া বন্দে ভারত। তো অর্ণব বলে আমাদেরকে বাইকে করে ছেড়ে দিয়ে আসবে, আর বাবা পিছনে লাগেজগুলো নিয়ে টোটো করে আসছিল। তো সকালবেলা যখন রাস্তা দিয়ে আসছিলাম, এখানে যে কৃষ্ণচূড়া গাছগুলো আছে ফুল ফুটে এত সুন্দর রং হয়ে রয়েছে, রাস্তাটার রূপটাই যেন বদলে গেছে। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে স্টেশনটা খুবই কাছে, মানে বাইকে হয়তো 2-3 মিনিট টাইম লাগে, তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। বাবাও ওইদিকে টোটো করে পৌঁছে গেছে সমস্ত লাগেজগুলো নিয়ে। ওই দিনের বিকেলবেলাতেই অর্ণব আসানসোল থেকে রাজধানী ধরে দিল্লির জন্য রওনা দেবে বলেছিল, তাই সকালবেলার দিকেরই অর্ণব টিকিট করে দিয়েছিল যাতে আমার বাবা আমাদেরকে নিয়ে আসতে পারে। আর এই যে দেখো স্টেশনে আমরা এসে পড়েছি। আসলে আমরা না সেভাবে আলাদা এভাবে কখনো থাকিনি, তাই জন্য আমার মনটা তো একটু খারাপ হলেও অর্ণবের মনটা কিন্তু সব থেকে বেশি খারাপ, কারণ মাম্মাম তো আমার সাথে থাকছে কিন্তু অর্ণবের সাথে থাকছে না। ওকে দিল্লিতে গিয়ে একা থাকতে হবে কটা দিন মাম্মামকে ছাড়া। আর তোমরা তো জানোই মাম্মাম মানে ওর বাবা অন্তঃপ্রাণ, মায়ের থেকেও বেশি যদি কাউকে ভালোবাসে সেটা হচ্ছে ওর বাবা। তো যাই হোক, কটা দিনেরই ব্যাপার, দেখতে দেখতে দিন কেটে যাবে। আসলে সব সময় তো এরকম সময় সুযোগ হয় না এমন কলকাতার বাড়িতে মা বাবার কাছে এসে আমার থাকার। অর্ণবের ছুটি থাকে না, তারপরে বিভিন্ন রকমের আরও প্রবলেম থাকে, টিকিটের প্রবলেম থাকে। এই তো দেখো না, এইবার যে এসেছি এটাই প্রায় 8 মাস বাদে। লাস্ট এসেছিলাম 2024-এর আগস্টে, আর তারপরে এলাম 2025-এর এপ্রিলে। তো যেহেতু সময় সুযোগ হয় না, এবারে সুযোগ হওয়াতে অর্ণব বললো যে যাও কটা দিন, তুমি আরও কটা দিন কলকাতার বাড়িতে থেকে নাও। আর এই দেখো কথা বলতে বলতে বন্দে ভারত এসে হাজির হয়েছে। অরেঞ্জ কালারের বন্দে ভারত দেখো, আমি এটা প্রথম দেখলাম। আমি আগে এতদিন নীলই দেখেছি। চলো এবার কোচটা দেখতে হবে। একদম যেহেতু লাস্ট মোমেন্টে টিকিট কাটা হয়েছিল, তাই খুব পিছনের দিকে কোচে আমাদের সিট ছিল। আর দ্বিতীয়ত মাত্র 2 মিনিটের স্টপেজ থাকে বন্দে ভারতের জামতারাতে। আর তোমরা তো জানোই বন্দে ভারতের যে দরজাটা ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এই লাগেজগুলো নিয়ে খুব তাড়াহুড়ো করে আমরা ট্রেনে উঠেছি, তাই সেরকমভাবে ভিডিওই করা হয়নি। ট্রেনে ওঠার পরে ভিডিওটা আবার শ্যুট করছি। স্বাগত জানাচ্ছি, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম। আসলে জামতারা থেকে ট্রেনে চাপার পরে আর মাত্র 2টোই স্টপেজ থাকে, দুর্গাপুর, আসানসোল, তারপরে এসে যায় হাওড়া। তো দুর্গাপুরেই আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছিল। তো মামাম যেহেতু আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, প্রথমে বললাম বাবা তুমি লাঞ্চ করে নাও, তারপরে আমি না হয় লাঞ্চটা সেরে নেবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই বন্দে ভারতের লাঞ্চে কী কী দিয়েছে। ভাত, 2টো হাতে গড়া রুটি, ডাল, একটুখানি আলু ভাজা দিয়েছিল, সাথে দিয়েছিল চিকেনের ঝোল, আর একটা দইয়ের ডাব্বা ছিল। আচ্ছা, তবে বন্দে ভারতে একটা নতুন জিনিস দেখলাম, এখানে যেমন একটা নর্মাল টিস্যু দিয়েছে, সাথে কিন্তু একটা ওয়েট টিস্যু দিয়েছিল যে খাওয়ার পরে হাতটা মুছে নেওয়ার জন্য, আর একটা প্যাকেট স্যানিটাইজার দিয়েছিল। পরে আমাদেরকে আইসক্রিম খেতে দিয়েছিল, আর সেই আইসক্রিমটার কি হয়েছিল তোমরা এক্ষুনি ভিডিওতে দেখতে পাবে। কি খাচ্ছ মামা ট্রেনে বসে? কি খাচ্ছিস? কি খাচ্ছিস রে? আইসক্রিম? বাবা রে, তুই এত বড় হয়ে গেছিস, তোকে একটা সিটও দিয়েছে ওরা বসতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চুচিয়া কি জিনিস ভগবানই জানে বাবা। পড়ে যাবে, আস্তে আস্তে। হয়েছে করলো জানো? এই কি রে, এই তো টিকিট করে তুই আইসক্রিম খাচ্ছিস যে, কি রে? ই মা, দেখো না, দেখো কাণ্ডটা, রবরটা দেখো শুধু। যাবে না খাও। শক্ত তো, ওকে তো সবসময় আমরা ঝোল আইসক্রিম দিই না, আজ শক্ত আইসক্রিম পেয়েছে। বাবা রে, সিটে বসে বসে খাচ্ছে, দেখো পাঠাচ্ছি।
কি করে যেত আইসক্রিম খেতে শিখে গেল কে জানে। দেখো টাকু কি করছে তোমার নাচতে রং করে। ওরে বাবারে তুই বাইতে পারবি না ওগুলো রে। মা দেখেছো তো কি সুন্দর পুকুর, দেখেছ? দুর্গাপুর ছাড়ার পরে ট্রেনটা সেভাবে কোথাও দাঁড়ায় না। আর এই দেখো এবার আমরা দাঁড়িয়েছি এসে হাওড়া কারসেটে, খুব শিগগিরই হাওড়া ঢুকবো। ও টাটা 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 ট্রেন। হ্যাঁ ও আমার নিচে দেখাতে হচ্ছে, আমার নিচে নাচ করতে হচ্ছে। আচ্ছা 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 আর এই যে দেখতে দেখতে আমরা এবার হাওড়া স্টেশনে এসে গেছি। ভাইকে আগে থেকেই বলা ছিল, ও আমাদের জন্য স্টেশনে অপেক্ষা করছিল। আসলে আমাদের একটা বেশ বড়সড় ট্রলি ব্যাগ ছিল, বাবার পক্ষে একা ওই ট্রলিটা টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই ভাইও এসে গেছিলো স্টেশনে। আর এই যে এবার আমরা ট্রেন থেকে নেমে গেছি, ক্যাব বুক করবো, ক্যাব বুক করে সোজা এবারে বাড়ি যাব। এই যাত্রীর সাথে থেকে ক্যাব বুক করলে আমি দেখেছি খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি ক্যাব কিন্তু বুক হয়ে যায় হাওড়া স্টেশনে। আর দেখো গাড়িতে ওঠার পর মামামের অবস্থাটা একবার শুধু দেখো। গৌরব না একটা ছিল আমাদের স্কুলে ভর্তি ছিল, ও হয়তো বান্ডি থেকে এক দু বছর পড়েছিল। আমরা দিল্লি যাইনি, আমরা কলকাতাতে আছি বাবা, আমরা দিল্লি যাইনি। করেই যাচ্ছে তুই ওটা আমাকে বলেছে কাগজ ফোন বাড়ি আসতে আসতে চৌরাস্তাতে একটা শীতলা মন্দির আছে। সেই দিনকারে সেই মন্দিরে শীতলা পুজোর বাৎসরিক পুজো ছিল। মা বলল আমাদের পাড়ার যে শীতলা ঠাকুরের মন্দিরটা আছে সেখানেও বাৎসরিক পুজোটা আছে, বিকেলবেলাতে না হয় যাবো ঠাকুরটা দেখতে। আর এই দেখো আমরা এবার বাড়ি পৌঁছে গেছি। আর এসে যথারীতি মামামের ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে, চাবি নিয়ে দরজা খোলার চেষ্টা। ও আসছে মানে মা কিছু ঢাকা দেওয়ার মতো জিনিস দেয়নি না, বিস্কুট ফিস্কুট দেয়নি না, ওই জন্য বুঝতে পারিনি। বুঝতে পেরেছো তো? আমার ঠাকুরের জলে হাত চুপি দিলে ই বাবা, ওই জন্য ঢাকাটা তুলে জলটা পেয়েছে, ওই জন্য ওটাকে নিয়ে নিয়েছে। কলা বলছে আবার ট্রেনে, বলছে কু, আবার ট্রেনে বলছে কু ঝিকঝিক ঝিকঝিক, তাই না বলো? এই বলো মা, ট্রেনে আইসক্রিম খাওয়ার কি ধুম গো। মা সিটে বসে সামনের ওই জায়গাটা খুলে আইসক্রিম রেখে বসে বসে আইসক্রিম খেয়েছে। ট্রেনে একদম বিরক্ত করে আইসক্রিম। আচ্ছা তালশাঁস এনেছে মা, তোমাদের আনেনি বাবা? মা দেখো কেমন জিভ বার করছে, মা দেখো। দেবো দেবো দেবো, এই দেখ, এই যে আমরা ছাদে বসে তালশাঁস খাই। আসো আসো, আমি দেবো আমি দেবো, আসো আসো। হ্যাঁ কচি বলে, কচি আছে, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দেবো দেবো মামা দেবো দেবো। হ্যাঁ তালশাঁস, এই যে তালশাঁস খাবো, চলো চলো। মা টাকে হাত দিচ্ছে, টাকে হাত দিচ্ছে। যাবো আমরা, যাবো ঠাকুরের প্রসাদ আনতে যাবো, চলো চলো চলো, ঠাকুরের প্রসাদ আনতে যাবো। মাথায় টাকটু, চলো চলো চলো। ওই যে তখন তোমাদের বললাম না যে আমাদের পাড়া তো সেদিনকারে শীতলা মায়ের বাৎসরিক পুজোটা ছিল, তো বাবা বললো তোকে আর এতটা রাস্তা হেঁটে যেতে হবে না, আমি তোকে বাইকে করে দিয়ে আসছি। তো আমি আর মামা বাবার সাথে বাইকে করে এসছি। আর এই দেখো এইখানে একটা মন্দির আছে শীতলা মায়ের আর কি, সেই মন্দিরে আর কি পুজো হচ্ছে। এই পুজোটা কিন্তু বহু বছর ধরে পুজো হচ্ছে, মানে আমি যখন অনেক ছোট তখন থেকে আমি এই পুজোটাকে দেখছি। আর শুধু পুজো হয় না, এখানে কিন্তু খিচুড়ি ভোগ প্রসাদও খাওয়ায়। সকালবেলাতে মা মিষ্টি দিয়ে পুজো দিয়ে গেছিলো ঠাকুরের কাছে, তো আমরা এখন সেই প্রসাদটা নিতে এসেছি। আর এসে দেখছি বাপ রে কি লম্বা লাইন পড়েছে, আমার কোলে চলে আসছে। দেখছো দেখছো দেখছো, পচে না কোনো জায়গায় গেলেই ভয় পাবার কি আছে। এই বাড়িটা আচ্ছা আচ্ছা আচ্ছা,
ভালো করেছি। আচ্ছা, প্রসাদ নেওয়ার এমন লম্বা লাইন পড়েছে, তো একটু তো দেরি হবেই। তাই আমি মামামকে নিয়ে চেয়ারে বসেছিলাম পাখার তলাতে। পরে মা বলে, এই যে আমি প্রায় লাইনের কাছে এগিয়ে এসেছি, তোরাও এসে এবারে দাঁড়া, প্রসাদটা নিয়ে চলে যাব। আর দাঁড়াও, তোমাদেরকে ঠাকুরের মুখটা দেখাই। এই যে এই হচ্ছে আমাদের মা শীতলা ঠাকুরের মুখ। আমাদের মা শীতলা কিন্তু ভীষণ জাগ্রত, মানে যা মনস্কামনা করা যায় সব কিন্তু পূরণ হয়। আর এবারে প্রসাদ আমরা নিয়ে নিয়েছি, মিষ্টিটা তো দিয়েছে, সাথে কিছু ফল প্রসাদও ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে। আর খিচুড়ি ভোগটাও নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। দাঁড়াও, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি প্রসাদ দিয়েছে। এই দেখো, এখানে দিয়েছে লাবড়া আর খিচুড়ি। লাস্ট ইয়ারের দুর্গা পুজোতে সেই অষ্টমীর দিনে লাস্ট ভোগ প্রসাদ খেয়েছি দিল্লিতে। দিল্লিতে তো আর এরকম ভোগের খিচুড়ি পাওয়া যায় না, তাই এবারে এখানে এসে ভোগের খিচুড়িটা খেতে পেরে আমার তো মন প্রাণ একদম জুড়িয়ে গেল। এটাই আজকের রাতের ডিনার। চলো, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করে দেখা হবে কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। বলে নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই তোমাদেরকেও কিন্তু ভোগ দর্শন করিয়ে দিলাম।